ছাত্র জনতার গণবিক্ষোভে সরকার পতনের পর বিভিন্ন প্রতিষ্ঠানে শুরু হয়েছে বৈষম্য নিরসন ও সুশাসন নিশ্চিতের আন্দোলন। আর্থিক আর সব প্রতিষ্ঠানের মতো বিক্ষোভে উত্তাল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরও। আগের দিনের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও কর্মসূচি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। দাবি তোলেন বর্তমান চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মনিম সহ বিভিন্ন পর্যায়ের সুবিধাবাদী কর্মকর্তাদের অব্যাহতির। বলা হয়, বন্ধ করতে হবে প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে আনার রেওয়াজ ও বদলি বাণিজ্য। চেয়ারম্যান এবং প্রথম সচিব যারা আছেন তাদের একঘেয়েমির কারণে আমাদের ফাইল বা বিভিন্ন কারণে আমরা তাদের সাথে কথা বলতে পারি। পদোন্নতির কার্যক্রমের দীর্ঘসূত্রিতার কারণে আমাদের ভিতরে একটা বৈষম্য এবং আমাদের হতাশাজনক কাজ করার কারণে আমরা আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এনবিআরের নিজস্ব সদস্যদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগের জোরালো দাবি তুলে কাস্টমস ও ট্যাক্সেস অ্যাসোসিয়েশন। নেতারা বলেন, নতুন সরকারের চ্যালেঞ্জ মোকাবেলায় বাড়াতে হবে রাজস্ব আয়, যা সম্ভব প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে। নতুন সরকারের সাথে বসে আমাদের যে স্ট্র্যাটেজিক প্ল্যানগুলি আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করে এনবিআরকে আসলেই একটা সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে কীভাবে দাঁড় করানো যায় এবং আমাদের যে ভাবমূর্তির সংকট রয়েছে সেটা থেকে উত্তরণ করা যায় সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। কাঠামোগত সংস্কার যেটা যে আমাদের এখানে যে আইআরডি আছে, এনবিআর আছে, এই দুটো জায়গার জন্য আমাদের অনেক সমস্যা হয় কাজ করতে। মার্জ করে একটা রেভিনিউ ডিভিশন করব। ফ্যাসিস্ট সরকারের ব্যবস্থাপনায় রাজস্ব আদায় হাসিল যথাযথভাবে কার্যকর হয় নাই। এমত অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান পদে জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার জন্য এই সভায় জোর দাবি করা হয়। অবকাঠামো সুবিধা বৃদ্ধি সহ অটোমেশন চালুর গুরুত্ব উঠে আসে এদিনের সভা থেকে। উপস্থিত ছিলেন ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে রাজস্ব